আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। তাহলে কিভাবে রেজাল্ট নির্ধারিত হবে, কবে রেজাল্ট দিবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সর্বশেষ আপডেট নিউজ পাওয়ার মাধ্যমে আজকের এই ভিডিওটি। ধৈর্য ধরে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন রেজাল্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আজকে আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার এই তথ্য জানান। আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা চান ইতিমধ্যে যে কয়টি বিষয় পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এইচএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির বাকি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়। তাহলে শিক্ষার্থীদের যে দাবি ছিল সাবজেক্ট ম্যাপিং, এটি আসলে কিভাবে করা হবে বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই কি রেজাল্ট দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পর্যায়ক্রমে স্থগিত হওয়ার পরে পরীক্ষা সর্বশেষ 11 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া থাকলেও আজকে কিন্তু পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। সাবজেক্ট ম্যাপিং বিষয়টি আসলে কি? সাবজেক্ট ম্যাপিং বিভিন্নভাবে হয়ে থাকে। এটি হতে পারে আপনার জেএসসি পরীক্ষার ভিত্তিতে, হতে পারে এসএসসি পরীক্ষার ভিত্তিতে, অথবা হতে পারে এইচএসসি 24-এর যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ভিত্তিতে। এখন কিভাবে সাবজেক্ট ম্যাপিং করবে সেটি শিক্ষা বোর্ড নির্ধারণ করবে। সাবজেক্ট ম্যাপিং বিষয়টি ক্লিয়ার করতে হলে আপনার হতে পারে এসএসসি সম্পর্কে, এসএসসি থেকে প্রাপ্ত ফলাফল, আপনাদের এসএসসিতে যে প্রাপ্ত ফলাফল ছিল সেই ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি নম্বরের উপর ভিত্তি করে এইচএসসি 2024 সালের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আপনার এছাড়াও যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে জেএসসি ও এসএসসি মিলে সাবজেক্ট ম্যাপিং করতে পারে। যেমন ধরুন এসএসসি থেকে আপনার 80% মার্ক নিয়ে অথবা 60% মার্ক নিয়ে সঙ্গে জেএসসির অবশিষ্ট পার্সেন্টেজের মার্ক নিয়ে, অর্থাৎ যদি 80% এসএসসি থেকে হয় সেক্ষেত্রে জেএসসি থেকে হবে 20%, যদি 60% এসএসসি হয় সেক্ষেত্রে 40% জেএসসি নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এইচএসসি 2024 সালের রেজাল্টে নির্ধারণ করা হবে। অথবা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার রেজাল্ট নির্ধারণ করা হবে এসএসসির সাবজেক্টের নম্বর এর উপর ভিত্তি করে। এসএসসিতে ধরুন আপনি ইংরেজিতে 80 মার্ক পেয়েছেন, সেক্ষেত্রে আপনার এসএসসি রেজাল্টেও ইংরেজিতে 80 মার্ক দেওয়া হবে। আবার ধরুন বাংলাতে আপনি 90 পেয়েছেন এসএসসিতে, তাহলেও কিন্তু এইচএসসিতে 90 মার্কই আপনি পেয়ে যাবেন। এটি শুধুমাত্র যদি এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, যেহেতু এইচএসসি 2024 সালে কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তাহলে সেই পরীক্ষাগুলোর কী হবে? সেই পরীক্ষাগুলোর ভিত্তিতে কি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট প্রকাশ করা হবে? এটি সম্পূর্ণ ভিত্তিতে করা সম্ভব না। এই ক্ষেত্রে যদি হয় বাকি পরীক্ষাগুলোর নম্বর ঠিক রেখে বাকি যেই পরীক্ষাগুলোর নম্বর আপনার পরীক্ষা হয়নি, অর্থাৎ স্থগিত হয়েছে, যেটি সর্বশেষ আজকে ক্যান্সেল করা হয়েছে, সেগুলোতে আপনার শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি থেকে নাম্বার অ্যাড করে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করে বাকি সাবজেক্টগুলোর নাম্বার অ্যাড করে টোটাল ফলাফল প্রকাশ করা যেতে পারে। এখন কথা হচ্ছে আসলে শিক্ষা বোর্ড করবে কি? সর্বশেষ সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি এসেছে এসএসসি 2022 থেকে। আপনাদের ব্যাচ 2022 এসএসসি ব্যাচ থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের বিষয়টি উঠে এসেছে। এক্ষেত্রে জেএসসি পরীক্ষা যেহেতু এবারে বাতিল ঘোষণা করা হয়েছিল, সেহেতু জেএসসি পরীক্ষা সহ এসএসসি এই দুটির উপর সাবজেক্ট ম্যাপিং করার সম্ভাবনা খুবই কম রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র এসএসসিটি নির্ভরযোগ্য একটি বিষয় হয়ে দাঁড়াইছে, যে এখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষার ভিত্তিতেই কিন্তু এবারে 2024 সালে এইচএসসি পরীক্ষাটি ফলাফল নির্ধারণ করা যেতে পারে। তো এই অবস্থায় শিক্ষার্থীদের উচিত, শিক্ষার্থীদের সকল দাবি কিন্তু শিক্ষা বোর্ড মেনে নিয়েছে। সর্বশেষ আজকে আন্দোলনের দাবিটিও মেনে নিয়ে পরীক্ষাগুলো ক্যান্সেল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে কোনো আন্দোলন না করে
এমনকি অটো পাস দাবির আন্দোলন না করাও বুদ্ধিমানের কাজ হবে। আসলে অটো পাসটা কি, অটো পাস চাওয়াটা কি আসলে ঠিক হবে? কখনোই না। অটো পাসের মাধ্যমে ফলাফল কখনোই হতে পারে না। এক্ষেত্রে আপনি কখনো অটো পাস তার মানে রেজাল্টই আপনি শো করতে পারবেন না, যেটি আমরা দেখেছি করোনার মধ্যে চলাকালীন। সেক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। যেহেতু সব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি, বাকি পরীক্ষাগুলো ক্যান্সেল করা হয়েছে, সেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে প্রাপ্ত রেজাল্টই পরবর্তীতে আপনাদের সারা জীবন কাজে লাগবে। আমরা আশা করছি যে শিক্ষা বোর্ড এইচএসসি রেজাল্টের উপর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি 2024 সালের রেজাল্টটি প্রকাশ করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট, জব সার্কুলার পাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সর্বশেষ নিউজ জানার জন্য ইজি নিউজ ভিডিও চ্যানেলের সাথেই থাকুন।